আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। তো একদিন আগে আমি একটি ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে বলেছিলাম কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করবেন। তো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফেসবুক লাইট অ্যাপসটা চয়েস করতে হবে। সেখানে ক্লিক করে অ্যাপ ইনফোতে চলে গিয়ে আমাদের স্টোরেজটা খালি করে দিতে হবে। প্রত্যেক অ্যাকাউন্ট খোলার আগে স্টোরেজটা খালি করতে হবে। তারপর আমরা অ্যাপসে ঢুকবো। ঢোকার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে আমরা ক্রিয়েট অন নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, গেট স্টার্টেডটা ক্লিক করে দিয়ে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আমরা লিখে দিব। যে কোনো একটা নেম লিখে দিলে হবে। নেক্সটে ক্লিক করে দিব। এখানে মনে রাখতে হবে বয়সটা অবশ্যই 20+ হতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, আমরা মেল সিলেক্ট করে দিব। তারপর আমরা এখানে সাইন আপ ইমেল একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে সাইন আপ ইমেল, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটা ইমেল এখানে বসিয়ে দিব। তো আমার একটা ইমেল কপি করা আছে, আমরা সেই ইমেলটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে হবে পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ থাকতে হবে। আমরা যদি আজকে ফাইল সাবমিট করি সেক্ষেত্রে 22 তারিখ দিতে হবে। আগামীকালকে ফাইল সাবমিট করলে সেক্ষেত্রে 23 তারিখ দিতে হবে। মনে রাখতে হবে পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ রাখতে হবে। আমরা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড বসানো শেষ হয়েছে। তো আমরা এখন নেক্সটে একটা ক্লিক করে দিব। পাসওয়ার্ডটা দেখে নিচ্ছি। দেখার পর আমরা নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নট নাওতে একটা ক্লিক করে দিব, আই এগ্রিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের জিমেলে একটি কোড চলে যাবে। তো আমরা জিমেল থেকে সেই কোডটা নিয়ে আসবো। দেখতে পারতেছেন আমাদের জিমেলে একটি কোড চলে গিয়েছে। তো সেখান থেকে আমরা একটা কোড এখানে নিয়ে আসতেছি। তো আমরা জিমেলে চলে গেলাম। একটু ওয়েট করবেন, কোডটা আসতে হবে। তো আমরা একটু ওয়েট করতেছি কোডটা আসুক। অবশ্যই দৈনিক 400-500 টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে দৈনিক 400-500 টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। আমি আবারও রিফ্রেশ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে। আমরা এখান থেকে কোডটা কপি করে আমরা ওইখানে নিয়ে বসিয়ে দিব। তারপর আমাদের অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে যাবে। কোডটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এখান থেকে আমার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে স্কিপ করে দিব। এখানে স্কিপ করে দিব, আবার স্কিপ করে দিব, আবার স্কিপ করে দিব। যতবার স্কিপ আসবে আমরা স্কিপ করে দিব। এখান থেকে আমরা সর্বপ্রথম সার্চ বাটনে চলে যাব। সেখানে আমরা সার্চ করে দিব MARK মার্ক জুকারবার্গ, ঠিক আছে? ফেসবুকের যে প্রতিষ্ঠাতা ওনার নামটা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে যদি এরকম চলে আসে তখন আমাদের কী করতে হবে? তখন আমাদের কাজটা করতে হবে, থ্রি ডটে গিয়ে আমরা এখানে লগ আউট করে দেবো, ঠিক আছে? লগ আউট করে দিয়ে আমরা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছি সেই জিমেলটা আবারও এখানে দিয়ে তারপর পাসওয়ার্ডটা দিয়ে আবারও আমরা লগ ইন করে নেব, ঠিক আছে? তো আমরা আবারও জিমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারা একটু দেখতে থাকেন। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগতেছে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা এখান থেকে ভালো একটা পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আমরা এখানে লগ ইন করে নিলাম অ্যাকাউন্টটা। লগ ইন করার পর আমাদের সামনে এরকম চলে আসছে। আমরা আবার স্কিপ করে আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা চার্জ করব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, একটা প্রোফাইল পিক দিতে হবে। আমরা একটা প্রোফাইল পিক দিয়ে নিলাম। প্রোফাইল পিকটা দিলে কি হয়, আমাদের অ্যাকাউন্টটা একদম কম নষ্ট হয়, ঠিক আছে? অ্যাকাউন্টটা সাসপেন্ড কম হয়, সেক্ষেত্রে প্রোফাইল পিকটা ব্যবহার করা অনেক ভালো। তো আমরা রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে আমার প্রোফাইল পিকটা অ্যাড হয়ে গেছে। আমরা সার্চ বাটনে ক্লিক করব MARK মার্ক জুকারবার্গ, ঠিক আছে? ফেসবুকের প্রতিষ্ঠাতা যিনি, ওনাকে সার্চ করে দিব। তারপর আমরা ওনাকে সরাসরি ফলো করে দেবো, ঠিক আছে? ফলো করা দেওয়ার পর ওনার আইডিতে ঢুকে পড়বো আমরা। ওনার আইডিতে ঢোকার পর আমরা ওনার অ্যাড ফ্রেন্ডে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের সবগুলাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব, ঠিক আছে? সবগুলো বলতে আমাদেরকে 50 থেকে 60 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, যাতে করে আমাদের 30+ ফ্রেন্ড হয়ে যায়, ঠিক আছে? আমাদের আইডিতে অবশ্যই 30+ ফ্রেন্ড থাকতে হবে। 30+ ফ্রেন্ড থাকলে আমাদের আইডিটা অবশ্যই সুরক্ষিত থাকবে এবং আইডির প্রাইসটাও একটু বেশি থাকবে, ঠিক আছে? 0 ফ্রেন্ডের কাজ করা যায়, কিন্তু ওইটার প্রাইস একটু কম। যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই 30 ফ্রেন্ডের কাজ করেন। একটু সময় বেশি লাগলেও অবশ্যই প্রাইসটা একটু বেশি পাবেন, ঠিক আছে? তো আমাদের মনে হচ্ছে আমাদের 40 থেকে 50টা ফ্রেন্ড রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো আমরা আর বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। তো আমরা আমরা এখন ব্যাক করব, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাক করতেছি। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, যার কারণে ভয়েসটা মিলছে না। তো আমরা এখন ব্যাক করছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের থ্রি ডটে একটা ক্লিক করতে হবে। আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আমরা সেটিংসে চলে যাব। এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে, এখান থেকে আমাদের উপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবো। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন কন্ট্যাক্ট ইনফো, এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাড নিউ কন্ট্যাক্টে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর অ্যাড ইমেলে একটা ক্লিক করে দিব। উপরে লেখা আছে অ্যাড মোবাইল নাম্বার, আমরা নিচে যে অ্যাড ইমেল লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এখানে আমাদের একটা
টেমপ্লেট বসাইতে হবে। টেমপ্লেটটা কোথায় পাবেন? আমার গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেখানে আমার টেমপ্লেট অথবা ট্রুফে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে টেমপ্লেট চলে গেলাম, এখান থেকে আমরা র্যান্ডমে ক্লিক করে জিমেলটা পরিবর্তন করে নিয়ে এখান থেকে জিমেলটা কপি করে আমরা ওইখানে নিয়ে বসিয়ে দিব। জিমেলটা কপি করে নিলাম, এবার এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর নেক্সট একটা ক্লিক করে দিলাম। তারপর আমাদের যে জিমেলটা মাত্র আনলাম সেই জিমেলে একটা কোড যাবে, আমরা সেখান থেকে এখন কোডটা নিয়ে আসবো। আমরা এখানে ক্লিক করে আমাদের কোডটা দেখতে পাচ্ছি চলে এসেছে, এখান থেকে কোডটা আমরা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা ওইখানে বসিয়ে দিব। বসানোর পরে আমরা আবারও নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে। আমরা এখন যে কাজটা করব সেটা ক্লোজ করে দিব। তারপর আমরা প্রথমে যে জিমেলটা অ্যাড করেছিলাম সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো আমরা আবারও ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার জিমেলটা ডিলিট হয়েছে, আমরা ব্রেক করলাম। এখন আমরা সরাসরি প্রোফাইলে চলে যাব, ঠিক আছে? প্রোফাইলে চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। এখান থেকে আপনাদের গুগল শিট নামে একটা অ্যাপস চার্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে গুগল শিট আমি সার্চ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গুগল শিট চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে অবশ্যই। আমার আপডেট চাচ্ছে, আমি আপডেট দিচ্ছি না, আমি সরাসরি অ্যাপসে ঢুকে পড়লাম। তো এখান থেকে আমরা নতুন একটি শিট তৈরি করে নিব। তো এখান থেকে আমাদের কলম যেটা আছে সেখানে আমরা এখানে যে লিঙ্কটা কপি করলাম ফেসবুক থেকে সেটা বসিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন শুধু নাম্বারগুলো রাখলেই হবে, অন্য বাকিগুলো কেটে দিতে হবে। তো আমরা গড়টা ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে নিলাম। তো এখন আমাদের ডি কলমে যেতে হবে, ABCD, ঠিক আছে? ডি কলমে গিয়ে গড়ে ক্লিক করে দিব। তারপর আমরা যে জিমেলটা অ্যাড করলাম মাত্র টেমপ্লেট থেকে, ওই জিমেলটা আমরা এখানে অ্যাড করে দিব। এই জিমেলটা অ্যাড করে দেওয়ার পর গড়টা একটু বড় করে দিব। দেখতে পারতেছেন আমাদের সামনে হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাক করে আবারও ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে চলে যাব। সেখান থেকে আমাদের যে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন আমি অ্যাকসেপ্ট করে নিলাম, সবগুলো কনফার্ম করে নিচ্ছি। তো দেখি তো আমাদের কেমন ফ্রেন্ড হয়েছে। দেখতে পাচ্ছেন আমার 28টা ফ্রেন্ড হয়েছে। তো আমরা আবারও একটা রিফ্রেশ করে নিলাম, দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমার পাঠিয়েছে, আবারও কনফার্ম করে নিলাম। তো এখন 29টা হয়েছে। অবশ্যই 30+ ফ্রেন্ড করতে হবে, 30+ অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার 30টা হয়ে গিয়েছে, হ্যাঁ আমার 31টা হয়ে গেছে, তার মানে আমার হয়ে গেছে 30+। তখন আমরা আবারও থ্রি ডটে ক্লিক করে আবারও সেটিংসে চলে যাব। তো আমরা আবারও সেটিংসে চলে যাওয়ার পর আবারও এখানে পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা একবার এখানে ক্লিক করে দিব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে, আমরা টু ফ্যাক্টর চালু করবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ডের নিচে লেখা আছে টু ফ্যাক্টর, এখানে একটা ক্লিক করে দিব। আবার এখানে একটা ক্লিক করে দিব, তারপর নেক্সটে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? আমরা নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো সেখান থেকে আমাদের এটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আবারও নেক্সটে একটা ক্লিক করে দিব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সরাসরি ক্রোম ব্রাউজারে যেতে হবে, সেখানে গিয়ে সার্চ করতে হবে ট্রুফে সার্চ করে দিব। দেওয়ার পর ট্রুফে ওটু চলে আসছে, সবার প্রথম দেখতে পারতেছেন, ওইখানে আমরা একটা ক্লিক করে দিব। উপরের ঘরে আমরা যেটা কপি করলাম সেটা বসিয়ে দিব, বসিয়ে দেওয়ার পর আমরা এখানে সাবমিট করে দিব। তারপর যেই কোডটা চলে আসে সেটা কপি করে আমরা নিয়ে ওইখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ডানে ক্লিক করে দিব, ব্যাগে চলে এসে আমরা অ্যাকাউন্টটা লগ আউট করে দিব। তো লগ আউট করার পর আমরা আবারও গুগল শিটে চলে যাব। গুগল শিটে গিয়ে আমাদের এখানে বিগড়ে পাসওয়ার্ড বসাইতে হবে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার সময় ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডের শেষে তারিখ থাকতে হবে। সি যে কলম গড়টা আছে সেটাতে আমরা টুফে যেটা করেছি সেটা বসিয়ে দিব এবং এটা বড় করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়েছে। আপনি চাইলে এইভাবে অ্যাকাউন্ট খুলে আমার কাছে বিক্রি করে দৈনিক 300, 400, 500 টাকা, 1000 টাকা ইনকাম করতে পারবেন। তো তাও যদি আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।